নমস্কার, আমি স্বাতী লগ্না। আপনারা অনেকে হয়তো আমাকে শিবিনা অর্গানিকের ফাউন্ডার হিসেবে চেনেন। অনেকে আমাকে স্বাতী ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যেটা কিনা এখন বর্তমানে শিবিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন হিসেবে পরিচিত, অর্থাৎ এনজিও, তার ফাউন্ডার হিসেবে আমাকে চেনেন। তো যেভাবে আমাকে চেনেন না কেন বা যেভাবে আমাকে না চেনেন না কেন, আপনি বলতে পারেন যে এই ভিডিওটাই প্রথমে ভাবছিলাম করবো কি না। তারপরে আমাদের যিনি মার্কেটিং হেড আছেন তিনি বললেন এই ভিডিওটা আমার করাটা উচিত, এবং যে স্ক্যামটা এতদিন ধরে চলছে আমি যদি আমার মতো করে এক্সপোজ করার চেষ্টা করি হয়তো কিছুটা ভালো হবে। তো যাই হোক, শিপরকেট একটা অ্যাপ যেটা কিনা আমরা 2025 সালের মার্চ মাস থেকে ব্যবহার করে যাচ্ছি। তো প্রথম দিকে এই শিপরকেট কী করে ব্যবহার করতে হয় সেটা একটু আমি আপনাদের জানিয়ে দিই। শিপরকেট একটা অ্যাপ, একটা থার্ড পার্টি অ্যাপ, যেটাতে আপনি যখন অ্যাপটাতে লগ ইন করবেন আপনি অনেকগুলো কুরিয়ারের নাম দেখতে পাবেন। আপনাকে সেখানে কি করতে হবে, আপনাকে সেই কুরিয়ারগুলো সিলেক্ট করার জন্য, আপনার পার্সেল ডেলিভারি করার জন্য শিপরকেটে একটা রিচার্জ করতে হবে। 500 রুপিস করে আপনাকে একটা রিচার্জ করতে হবে, এবং সেই 500 রুপিস রিচার্জ করার পরে একটা মিনিমাম বললাম আমি, ম্যাক্সিমাম আপনি 2000, 3000, 5000 হোয়াট এভার করতে পারেন। কখনো কখনো আমরা অনেক বেশিও করেছি, এবং আমাদের আপনারা যদি আমাদের ট্রানজ্যাকশান দেখেন বুঝতে পারবেন আমাদের মান্থলি প্রায় 6 থেকে 7 লাখ টাকার আমাদের ডিসপ্যাচ হতো। প্রতি মাসে আমাদের 6 থেকে 7 লাখ টাকার আমাদের পার্সেল ডিসপ্যাচ হতো, এবং সেটা প্রায় 250 থেকে 300 কেজির মতো পার্সেল আমাদের ডিসপ্যাচ হতো। মানে একবারে না, বাট টোটাল যে ওয়েটটা আমি সেটার কথা বললাম, কারণ অনেক ডিলারদের পার্সেল বেরোতো, অনেক ডিস্ট্রিবিউটারদের কাছে পার্সেল বেরোতো, তো এই জিনিসটা হতো। তারপর রিসেলারদের পার্সেল ছিল, সব কিছু ছিল। তো অলমোস্ট আমরা 6 থেকে 7 লাখ টাকা আমাদের মানে এক একটা মান্থে আমাদের পার্সেল বেরোতো, এবং একটা হিউজ ব্যাপারে বেরোতো। তো প্রথম দিকে মার্চ, এপ্রিল, মে এই সময়টা আমরা অতটা খেয়াল করিনি। অনেকে আমাদের জানাতেন, অনেক অনেক কাস্টমার আমাদের জানাতেন যে আমি পার্সেল পাইনি। আমরা দেখতাম ডেলিভার্ড মার্ক করা, আমরা ভাবতাম যে কাস্টমার হয়তো পার্সেল পেয়ে গিয়ে মিথ্যে কথা বলছে। তো এবার কি হয়েছে, এবার 2 মাস আগে আমার নামে একটা পার্সেল বুক হয়, যে পার্সেলটা আমি হাতে হাতে আদৌ পাই না, কিন্তু আমি যখন অ্যাপটা ওপেন করি ডেলিভার্ড মার্ক করা থাকে। আমি আমাদের প্যাকিং হেডকে জিজ্ঞেস করি যে পার্সেলটা তুমি পাইনি, তো ডেলিভারটা মার্ক হলো কী করে। তখন আমাদের প্যাকিং হেড বলে এটা তো আমি পাঠিয়েছিলাম তোমাকে। তো তারপরে আমি একটু শিপরকেটে যিনি মানে যে কুরিয়ারের মাধ্যমে আমি মানে জিনিসটা আমার কাছে আসার কথা ছিল, সেই কুরিয়ারে আমি কন্ট্যাক্ট করি। সেই কুরিয়ার আমাকে বলে তাদের কাছে এরকম কোনো পার্সেল আসেইনি। তারপরে আমি শিপরকেটের কাস্টমার কেয়ারে জিজ্ঞেস করি। শিপরকেটের কাস্টমার কেয়ার থেকে আমাকে জানানো হয় যে এই পার্সেলটা তারা ডেলিভার করে দিয়েছে বলে এটা মার্ক করা হয়েছে। এবং সেটা তারপরে আমি দেখতে পাই এই ঘটনাটা হওয়ার পর থেকে আমি এরকম প্রায় 40টার ওপরে কাস্টমার খুঁজে পাই যাদের সাথে সেম জিনিসটা হয়েছে, এবং তার প্রত্যেকে কম বেশি আমার চেনা। এবং তারপরে পুজোর সময় আরও জিনিসটা আরও যখন লক্ষ্য করি তখন দেখতে পাই যে জিনিসটা আরও বেশি হয়েছে। তো এখানে স্ক্যামটা কীভাবে হচ্ছে আপনাদের একটু বোঝাই। সেটা হচ্ছে শিপরকেটে আপনাকে মিনিমাম 500 টাকা রিচার্জ করতেই হবে, এবং তারপরে আপনাকে কোনো একটা কুরিয়ারকে সিলেক্ট করে, আপনার পছন্দ মতো কোনো একটা কুরিয়ারকে সিলেক্ট করে আপনাকে পিক আপ দিতে হবে। যদি শিপরকেট সেই কুরিয়ারটাকে ডেলিভার্ড মার্ক করে দেয়, আপনি সেই পার্সেলটাকে কিন্তু কোনোভাবে ক্যান্সেল করতে পারবেন না, বা কুরিয়ারও যদি ক্যান্সেল করে দেয়